আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব leonardo.ai ইউজ করে আমরা কিভাবে টি-শার্ট ডিজাইন এর কনসেপ্ট জেনারেট করতে পারি। এবং এখান থেকে দেখেন leonardo.ai তে আমি চলে আসলাম এবং leonardo.ai তে যদি আপনি অ্যাকাউন্ট না খুলে থাকেন অবশ্যই কিন্তু অ্যাকাউন্টটা খুলে আসবেন এবং এই অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেসিংটা আমাদের ক্লাস 1-এ কিন্তু দেখানো হয়েছে। সো আপনি যদি ওই ভিডিওটি না দেখে আসেন অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এবং একটি leonardo.ai তে একটি অ্যাকাউন্ট খুলে আসবেন। এবং দেখেন leonardo.ai তে আসার পর আমি এখান থেকে নাম্বার অফ ইমেজেস 2 দিয়েছি, প্রমোট ম্যাজিক ভার্সন 2 দিয়েছি, এখান থেকে 1024x1024 রেখেছি এবং এখান থেকে দেখেন আমি এই প্রম্পটটা লিখে সার্চ করেছি সান্টা সান্টা ম্যাজিক স্পাউস নটি অ্যান্ড ক্রিসমাস টি শার্ট ডিজাইন স্টাইল। ওকে, এবং এখান থেকে মডেল হিসেবে আমি ইউজ করেছি লিওনার্দো ডিফিউশন, স্টাইল হিসেবে ইউজ করেছি লিওনার্দো স্টাইল, এখান থেকে ছবি জেনারেট করেছি 2টা এবং এখান থেকে ফাইল সাইজটা হয়েছে 1024x1024 পিক্সেল। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা খুব সুন্দর কিন্তু কনসেপ্ট আমাদের দিয়ে দিয়েছে এখানে, এবং আমি এই কনসেপ্ট নিয়েও কাজ করতে পারি, এই কনসেপ্ট নিয়েও কাজ করতে পারি। সো আমি এখান থেকে সুন্দর করে এই কনসেপ্টটি নিয়ে কাজ করবো। এই কনসেপ্ট আমার কাছে একটু ভালো লেগেছে, যেমন এই ফেসের এই অংশটা আমার কাছে একটু ভালো লেগেছে। সো এখান থেকে জাস্ট এই ডিজাইনটাকে আমি সিলেক্ট করে দিব এবং এটাকে ভেক্টর করার জন্য আমাদের একটু স্মুথ রেজুলেশন দরকার। সেজন্য আমরা এখান থেকে এইচডি স্মুথ আপ স্কেল করে দিব এটাকে, ডিজাইনটাকে। তাহলে দেখবেন ডিজাইনটা 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এইচডি স্মুথ আপ স্কেল হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করব। এখান থেকে এইচডি স্মুথ আপ স্কেল করলে কিন্তু এটা আমাদের ভেক্টর রূপান্তরিত করতে খুব সহজ হবে এবং এখান থেকে শেপগুলো একদম একুরেট থাকবে। ওকে, সো দেখেন এখান থেকে এইচডি স্মুথ আপ স্কেল হয়ে গিয়েছে এবং এটাকে জাস্ট ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে দিলাম। ওকে, এবার জাস্ট আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি চলে আসবো vectorizer.ai তে এবং এখান থেকে আমি জাস্ট ড্রাগ ইমেজে চলে আসবো। এখান থেকে আমি জাস্ট ডগের ইমেজটা সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দিব এবং দেখেন এটাকে এখানে আপলোড করে দিচ্ছি। সেটা হচ্ছে vectorizer.ai তে আমি এটা আপলোড করে দিচ্ছি এবং এটা দেখতে পাচ্ছেন আপনি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ভেক্টর রূপান্তরিত হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে ভেক্টর রেজাল্টটা। এবং এখান থেকে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। এখান থেকে ফাইল ফরম্যাট থাকবে ইপিএস, ফিট, লাইন ফিট, টলারেন্স থাকবে সুপার ফাইন। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ইপিএস ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। জাস্ট একটু ওয়েট, জাস্ট দেখি এখান থেকে এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট এখান থেকে আমি ইলাস্ট্রেটর চলে আসবো, এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব এবং এখান থেকে 11.9 ইঞ্চি এবং 17.9 ইঞ্চি এটাতে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। ওকে, এবার জাস্ট এখান থেকে জাস্ট দেখি এটাকে আমি একটা শেপ ড্র করব এখানে এবং এটাকে আমি জাস্ট এখান থেকে ব্ল্যাক কালার করে দিব, যেহেতু আমাদের টি শার্ট ডিজাইনটা ব্ল্যাক টি শার্টের উপর প্লেস হবে। তো এবং এই শেপটাকে ধরে আমরা কিন্তু জাস্ট Ctrl+2 প্রেস করে লক করে দিয়েছি। এবার জাস্ট আমরা এখান থেকে ইপিএস ফাইলটা এখান থেকে অন করে দিব। অন করে দেওয়ার পর এখান থেকে দেখেন ইপিএস ফাইলটা কিন্তু এখন অন হয়ে গিয়েছে। এবার জাস্ট এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল ড্র করব এবং এটাকে ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এটার ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এবার জাস্ট ডিজাইনটাকে সিলেক্ট করব, এখান থেকে আনগ্রুপ করে দিব। জাস্ট এখান থেকে জাস্ট দেখি সবগুলোকে আনগ্রুপ করে দিচ্ছি এবং এখান থেকে জাস্ট ম্যাজিক ওয়ান টুলে সিলেক্ট করে জাস্ট এখান থেকে টলারেন্স 2 রাখি এবং এদিক থেকে দেখি ব্ল্যাকগুলোকে ডিলিট করি এবং এখান থেকে এটাকে ডিলিট করি। ওকে ফাইন, এবং এখান থেকে এই ব্ল্যাকটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে, এটাকে এরকম করে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু ডগের ভিতর সবগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি না। জাস্ট এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম এবং এখান থেকে এটাকে আমি আমাদের ডকুমেন্টে নিয়ে আসি। তাহলে দেখতে পারবেন টি শার্টের উপর যখন এটা প্লেস হবে তখন কিন্তু পারফেক্ট মনে হবে। ওকে, দেখছেন একদম কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি সামান্য চ্যাপটা করে দিই, সামান্য চ্যাপটা। ওকে, পারফেক্ট হয়ে গিয়েছে এবং এটাকে আমি জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম। এবার জাস্ট এখানে কিছু লেখা দিয়ে দিব আমি, এটাকে আমি সামান্য একটু বড় করে নিই। ওকে, এখানে আমি কিছু জাস্ট লেখা দিয়ে দিব। জাস্ট চ্যাটজিপিটি থেকে আমি কিছু লেখা নিয়ে আসছি, নোটি অর নাইস। এই লেখাটা আমি এখান থেকে দিয়ে দিব, নোটি অর নাইস। জাস্ট এই কথাটা আমি এখান থেকে জাস্ট দিয়ে দিব। ওকে,
এবং দুইটা ফন্টকে সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট দেখি এই ফন্টটা দিয়ে দিচ্ছি এবং এইটাকে জাস্ট এখান থেকে আমি এরকম করে দিয়ে দিব। ওকে, এবং এটাকে আমি একটু জাস্ট আর্ক করছি সামান্য করে। ওকে ফাইন, এবং দেখেন এটাকে আমি জাস্ট সামান্য করে এদিকে দিয়ে দিলাম। ওকে, সো এবার এটাকে আমি এখান থেকে জাস্ট মিডল এলিমেন্ট করে দিচ্ছি এবং নাইস লেখাটাকে হোয়াইট কালার করে দিচ্ছি আপাতত দেখার সুবিধার্থে। ওকে, এবং অর লেখাটাকে আমি জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, কাটার পর এখানে প্লেস করি। অর লেখাটাকে আমি জাস্ট এদিকে দিয়ে দিই। অর লেখাটাকে এইদিকে প্লেস করে দিলাম, অথবা আমি এই বরাবর রাখতে পারি, নোটি অর নাইস। জাস্ট এখান থেকে নাইসটাকে আমি এইভাবে প্লেস করে দিই এবং এখান থেকে এটাকে আমি সামান্য করে এরকম করে দিয়ে দিই। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এরকম ভাবে হয়ে গেল। এবার অর লেখাটাকে আমি জাস্ট কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আমি ঠিক করে নিলাম, আউটলাইন করে দিলাম। এবার তিনটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমি এক্সপান্ড থেকে অবজেক্ট থেকে ফিল করে দিলাম এবং তিনটে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে অফসেট পাথ এখান থেকে 0.15 দিব এবং এখান থেকে দেখেন সবগুলো এক্সপান্ড হয়েছে এবং এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিব। এইবার জাস্ট এখান থেকে আমাদের এই ভেক্টরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মাস্কে ক্লিক করব, এখান থেকে ক্লিপের বাটনটা তুলে দিব এবং এখান থেকে হোয়াইট বক্সটা এখান থেকে অন রাখবো। অন রাখার পর কন্ট্রোল এফ দিয়ে এখানের মধ্যে আমি জাস্ট দেখি এই তো ব্ল্যাক কালারটা করে দিব। তাহলে কি হবে, আমাদের টেক্সটের যে এক্সপান্ড অপশনটি ছিল এক্সপান্ড দিয়ে কিন্তু এখান থেকে এটা কাট হয়েছে। ওকে, সো এখান থেকে দেখেন এটাও কিন্তু কাট হয়েছে। ওকে ওকে ফাইন, এরকমভাবে কিন্তু হয়ে গিয়েছে। এবার জাস্ট এখান থেকে এই কালারগুলো একটু চেঞ্জ করার পালা। এটাকে আমি জাস্ট একটা কাজ করতে পারি, এই যে এই কালারগুলো আছে এই কালারগুলোকে আমি সিলেক্ট করে এখান থেকে এই রেডটা করে দিতে পারি। এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি একটু জাস্ট সামান্য করে অরেঞ্জ কালার অথবা রেড কালারটা করে দিতে পারি, অথবা এই রেডটা অথবা এই রেডটা করে দিই। ওকে পারফেক্ট, এই রেডটা আমি এখান থেকে করে দিলাম এবং এখান থেকে এইটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে কিন্তু আমি একটু জাস্ট সামান্য এই রেডটা থেকে আমি জাস্ট সামান্য একটু ডিপ রেড করে দিই। ওকে পারফেক্ট, এই তো এরকম ভাবে করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এটা দেখতে সুন্দর লাগবে এবং এখান থেকে নাইস লেখাটাকে আমি জাস্ট দিয়ে দিব কি এই তো রেড কালারটা। ওকে, এবং এখান থেকে নোটি লেখাটাকে দিয়ে দিব কি রেড কালারটা। ওকে, অথবা এই রেডটা দিয়ে দিলাম। ওকে, এই তো পারফেক্ট। আর অর লেখাটাকে আমি জাস্ট এখান থেকে দিয়ে দিব কি এই হোয়াইট কালারটা। তাহলে দেখবেন একদম পারফেক্ট নোটি অর নাইস। যা সবগুলো একসাথে ধরে এবার অ্যালাইনমেন্ট করে দিলাম, এই তো পারফেক্ট। আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম। সো এরকম করে কিন্তু আপনারা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন ইলাস্ট্রেটর এবং leonardo.ai দিয়ে। আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।